আমি মাছের দোকানে গিয়ে মাছ লাটতাছি চালতাছি মাছ নিয়ে দৌড় দিছে মাছ চুরি করে কেউ হ্যাঁ মাছ নিয়ে দৌড় দিছে আবার সবাই তো শুনতে পারো সবাই তো পাত থেকে হাত দিছে আমি তো গরিব মানুষ সন্তান এখন আমি এক পিস মাছ দিতে পারি না টাকা পয়সা নাই আমার সামনে নাই আমি কি করব সবাই যখন ইংলিশ করতে বাচ্চা তখন আমার পোলা তো লাগছে ভিডিও করতেছে ওরা হ্যাঁ ওদের লোক ওরা এলাকা মাছ চুরি করার লাগবে কি লিখ আপনি টাকা পয়সা থাকলে তো কিনে আপনি চুরি করার লাগবে কি লিখ আপনি আমার মাছ ধরে দিলেন কি লিখ এখন কি করবেন আমি পুরো দোকান খালা দিয়ে আর পিছে পিছে সমস্যা কি আপনার ভাই আমার দুটো পোলা হইছে বাড়িতে না খাইয়া ইলিশ মাছের জন্য কান্দাকাটি করতেছে কাঁদতেছেন কেন আপনি কাঁদতেছে তো কথা বল হ্যাঁ মাছ চুরি করছে কয়টা একটা একটাই চুরি করছে পোলাপান কয়টা আপনার চাকরি করে গার্মেন্টসে ফিনিশিংয়ে হ্যাঁ আজকে পয়লা বৈশাখের দিন না ভাই নাকি এই যে একটা ইলিশ মাছ কত ওজন এটা এটা 400 গ্রাম ওজন হ্যাঁ 400 গ্রাম ওজন 400 গ্রাম ওজন হ্যাঁ কত কেজি এটা আপনার 800 টাকা কেজি হ্যাঁ 800 টাকা কেজি 800 টাকা কেজি হ্যাঁ ইলিশ মাছ 400 গ্রাম হবে এটা হ্যাঁ 400 গ্রামই আছে 400 গ্রাম হবে এটা মাছটা আমি যে রকম এইটা আইবো হ্যাঁ আপনার যে কয় গ্রাম হোক বড় মাছ কত করে 1300 টাকা কেজি বড় মাছ 1300 টাকা হ্যাঁ 1300 টাকা আর কেজি আলাদা কত করে কেজি 1600 টাকার উপরে আছে 1600 টাকার উপরে আসে কেজি আলাদা তাইলে তো তোমার মাছ চুরি করবোই চুরি করবো না মাছ এই জায়গা কয়েকশো মানুষ কয়েকশো মানুষ দেবা আপনার বুকের বার হাত দিয়ে কোন তো এই বছরে কয়টা ইলিশ মাছ খাইছেন আপনারা বলেন কয়টা খাইছে আজকে পয়লা বৈশাখের দিন কয়টা খাইছেন ইলিশ মাছ ইলিশ মাছ খাইছেন আপনারা খাইছেন এই মহিলা গার্মেন্টসে চাকরি করে এই মহিলা ফিনিশিং এ কাজ করে হেল্পার বেতন মান কত আপনি 10-12 টাকা বেতন পায় এই মহিলা তার বাচ্চা আছে পহেলা বৈশাখ বাংলা পহেলা বৈশাখের দিন যে পান্তা ইলিশ খায় এটা বাঙালিদের ঐতিহ্য না ছোটবেলা থেকে দাদার আমল থেকে দেখে আসতেছে পান্তা ইলিশ পহেলা বৈশাখের দিন আমরা খাই আপনি কথা বলবেন না চুপ করে থাকেন আপনার মাছ দেওয়া হবে আপনার আপনি কথা বলেন কেন তো আমার মাছ চুরি করছে আমি কথা বলবো না এত কথা বলেন কেন না আপনি কইবেন একবার মাছ চুরি করবো আবার 10 হয়ে গেছে আমি মাছ চুরি করবো মাছ চুরি করবো না ইলিশ মাছ 1300 টাকা কেজি ইলিশ মাছ 1300 টাকা কেজি নাকি পয়লা বৈশাখ না আজকে সবার পরে চাই ইলিশ মাছ খাইতে চাই না বাপ দাদার আমল থেকে ইলিশ মাছ খাই আইছি এই ইলিশ মাছ তোর মানে কোথায় বাংলাদেশে না আমাকে দেশের না এটা ইলিশ মাছটা কি আমাকে দেশের না আমাকে দেশে ইলিশ মাছ জন্ম নেবে আমাকে চাইলেরা ইলিশ মাছ ধরবে আমাকে চাইলেরা ধরে ইলিশ মাছ আছে অ্যাকশন এই ইলিশ মাছ কি আমাকে চাইলেরা ধরে না কথা বলেন লাগে আপনারা আমাকে দেশের চাইলেরা ইলিশ মাছ ধরে আমাকে দেশের নদীতে সাগরে ইলিশ মাছ হয় আমরা পহেলা বৈশাখের দিন এক টুকরা ইলিশ মাছ খাইতে পারি না খাইতে পারি পহেলা বৈশাখের দিন বছরেও এক টুকরা ইলিশ মাছ খাইতে পারি না আপনারা খাইতে পারেন একটা লোক একটু হাত জায়গায় বলেন কেডা ইলিশ মাছ খাইতে পারছেন বছরের দিন বলেন খাইতে পারছেন কারণ এই মহিলা আমি খাই না খাইলে সমস্যা নাই আপনি না খাইলে সমস্যা নাই আপনার ইলিশ মাছ না খাইলে সমস্যা নাই বাচ্চা ইলিশ মাছের জন্য কানলে আপনার পকেটে ইলিশ মাছ কিনে টাকা না থাকলে তখন কি করবেন আপনি চুরি করবেন না বাধ্য আপনি বাচ্চা কানলে চুরি করবেন ইলিশ মাছের দাম এই ইলিশের ঘ্রাণ শুকলে করতে হবে তাহলে আপনারা আবার চুরি করা লাগবে দেশে এই যে ইলিশ মাছ আমাগো ইলিশ কাগো ভাই ইলিশ কাগো তাহলে আমাগো ইলিশ কেন আমরা খাইতে পারি না কথা বলেন না কেন আমাগো ইলিশ আমরা কেন খাইতে পারি না অ্যান্ড্রয়েড ফোনের দাম কমাইলে হবে না আইফোনের দাম কমাইলে হবে না আমাগো ইলিশ আমরা খাইতে চাই পয়লা বৈশাখ চলে গেল সন্ধ্যা হয়ে গেছে এখনো পর্যন্ত একটু ইলিশ কারো গালে যায় নাই গেছে কারো গালে যায় নাই
জবাব চাই, ইলিশ কেন আমরা খাইতে পারলাম না? আপনারা কথা বলেন না কেন? আপনারা ইলিশ খাইতে চান আপনারা? তাহলে সরকারের কাছে আমরা বলতে চাই, আমার ইলিশ, আমার ছেলে, আমার নদী, ইলিশ কেন বিদেশিরা খাবে? এই ইলিশ কেন গার্মেন্টসের শ্রমিকের কেনার সমর্থ হবে না? এই ইলিশ কেন রিক্সাওয়ালার কেনার সমর্থ হবে না? এই ইলিশ কেন এই গার্মেন্টসের শ্রমিক মহিলা তার বাচ্চার জন্য চুরি করবে ইলিশ মাছ? এবার আপনি বলেন, আপনার বলার কি আছে বলেন? শুনতে চাই, সবাই শুনতে চাই। আপনারা শুনতে চান? বলেন। ওনার বাচ্চার জন্য যখন নিছে, আমি মাছটা ওনার দিয়ে দিতেছি, হ্যাঁ, মাছটা ওনার দিয়ে দিতেছি। মাছটা ওনারা দিলেন, আমরা খুশি হয়েছি। এই যে মানুষগুলা, পুরা মানুষগুলা, বাংলার মানুষ, তারা কি সারা জীবনে ইলিশ মাছ আর কোনদিন খাবে না? আর খাবে না ইলিশ? আর খাইতে চান না আপনারা ইলিশ? হ্যাঁ, ইলিশ খাইতে চান কি করে লাগবে? দাম দেওয়া লাগবে লাগবে সরকারের কাছে। কি বলবেন আপনারা? কম দামে বিক্রি হবে, গরিব দুঃখী সবাই মাছ পাবে। ইলিশ মাছ বিদেশে রপ্তানি হবে না। যদি হয় বাঙালিরা খাওয়ার পরে, তারপরে বিদেশিরা খাওয়ার পরে আমরা 8টা খাবো? আমরা খাইয়া থাকলে ওরা 8টা খাবে। কি বলেন আপনারা? বললে তো হবে না, বললে তো হবে না। হ্যাঁ, এই ভিডিও সবাই ঝড়ের মতো শেয়ার করতে হবে, ঝড়ের মতো। ঝড়ের মতো ইলিশের পোনা যেমন কিলবিল কিলবিল করে আমাদের দেশে, ওইভাবে ইলিশের পোনার মতো জাল সামনে ফেলায় অমনে করে আপনারা শেয়ার করবেন, ঝড়ের মতো ভাইরাল করবেন। ইলিশ যার পরে চাই, খাইতে যে পারেন না, তারা ভিডিও ঝড়ের মতো শেয়ার করবেন, ঝড়ের মতো। অতি দুঃখে আর কষ্টে আজকে পয়লা বৈশাখের দিন সন্ধ্যার সময় আমি নিজেও এক টুকরা ইলিশ মাছ খাইতে পারি নাই।